উন্মাদনা আমরা লক্ষ্য করছি। এবং চরকি যেভাবে প্রোগ্রাম করে দর্শকের কথা সবসময় মাথায় রাখে, এবং ঠিক এই রকম একটি কন্টেন্ট একটু আগে ট্রেলারটা দেখলেন, খুবই এনগেজিং। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমি মনে করি। আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই গল্পগুলো বাজির যে গল্প, বাজি নিয়ে আমরা খুব বেশি কিছু বলবো না, কিন্তু বাজির পেছনে যারা কারিগর আছেন, এখানে ডিরেক্টর আছেন, আর্টিস্টরা আছেন, শিল্পী কলাকুশলী সবাই এখানে উপস্থিত। আমাদের নিজেদের কথা আপনাদের সাথে শেয়ার করা, আর আপনারা যেটা করবেন যে এই কথাগুলো সব দর্শকের মাঝখানে ছড়িয়ে দিবেন। সেভাবে আসলে আমাদের বাংলা কন্টেন্টগুলো সারা বিশ্বে ছড়িয়ে যাবে, মানুষের কাছে পৌঁছাবে, উন্মাদনা সৃষ্টি করবে, এবং দর্শক এই কন্টেন্টগুলো যখন দেখবে তখন দর্শক বিনোদিত হবে। এটাই আমাদের উদ্দেশ্য। এটা যত সুশৃঙ্খলভাবে আপনারা আসলে এই কাজটি করবেন আমাদের কৃতজ্ঞতা থাকবে। আজকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি খুব বেশি কিছু বলবো না, আমাদের ডিরেক্টর এখন কথা বলবেন। একটা জিনিসই বলার যে আপনারা যে কোনো নিউজই করেন না কেন, একটা নিউজের নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করা যায়, পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করা যায়, কন্টেন্ট নিয়ে কথা বলা যায়, নানান কিছু করা যায়। কিন্তু আমরা আশা করব যে এই কন্টেন্টের মূল বিষয়বস্তু নিয়ে আপনারা কাজ করবেন, এই কন্টেন্টের মূল বিষয়বস্তু তুলে ধরবেন, এবং কি বলতে চাওয়া হয়েছে বাজি নিয়ে যখন কন্টেন্টটা দেখা হবে, তখন পোস্ট রিভিউ যখন শুরু হবে আপনারাই রিভিউ করবেন। সেখানে যেন কেন বাজির জন্য আমাদের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্রিকেট অঙ্গন, সারা পৃথিবীর ক্রিকেট অঙ্গন, সেইটার পজিটিভিটি তুলে ধরবেন। আর একটা বিষয় আমি বলে শেষ করব, বাংলাদেশের ক্রিকেট হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়, এবং বাংলাদেশের যে টাইগাররা খেলেন আমাদের সারা পৃথিবীতে আমাদের মুখ উজ্জ্বল করেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। এই টাইগারদের জন্য আপনাদের কাছ থেকে একটা হাততালি আশা করি অবশ্যই। সো এই টাইগারদের সব গল্প তো আমরা জানি না, কিন্তু ডিরেক্টর চেষ্টা করেছেন এদের ভিতরের বেদনা, দুঃখ, কষ্ট, হাসি, আনন্দের পরিবেশটাকে যেন আসলে দর্শকের কাছে তার জায়গা থেকে ডিল করতে। সো এই কন্টেন্টটা আসলে আমাদের জায়গা থেকে ডিল করা, এটা কারো ব্যক্তিগত গল্প না, অথবা কারো ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েও না, এটা কমপ্লিটলি একটা ফিকশনাল স্টোরি। কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের ক্রিকেট অঙ্গনের সাথে আমরাও যেন একসাথে ওতপ্রোতভাবে এমনভাবে কাজ করি যেন বাংলাদেশে আসলে ক্রিকেট অঙ্গনটাও যেন পজিটিভ দিকে এগিয়ে যায়। সেখানে আপনাদের ভূমিকাটা অনেক বড়। এখানে বাকি শিল্পীরা আছেন, ডিরেক্টর আছেন, কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ। আরিফ, আমাদের ডিরেক্টর। কেন পরে বল, কিছু বল। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আচ্ছা, আপনারা কি সবাই একটু 1 মিনিট একটু চুপ করে কথা শুনতে পারবেন? কারণ আপনারা সাংবাদিকরাই হচ্ছেন আমাদের শক্তি। আমরা যারা বানাই, সিনেমা বানাই বা হচ্ছে সিনেমায় কাজ করি, তারা আসলে বাংলাদেশে কাজ করি আপনাদের শক্তিতে। তো আপনারা সবাই একটু শান্ত হন। আমার মনে হচ্ছে আপনারা সবাই খুবই অস্থির, একটু শান্ত হন। থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, আমার নাম আরিফুর রহমান। নিশ্চয়ই এখানে নেম প্লেট যখন ছিল আপনারা ভাবেননি যে ডিরেক্টর যিনি হবেন ইনি নিশ্চয়ই অনেক হোমরা চোমরা কেউ হবেন। দেখে নিশ্চয়ই আপনাদের একটু হতাশ লাগছে যে আল্লাহ, এই ব্যাটা হচ্ছে ডিরেক্টর। কিন্তু এইটা আসলে সাহস। মানে বাজি সিরিজটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে অনেক বড় একজন মানুষ, কারণ এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা, এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কিন্তু আমি পার্টিকুলারলি আমার প্রত্যেকটা শিল্পীকে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ যেই ধরনের চ্যালেঞ্জ ছিল এই সিরিজটাতে, আমার মনে হয় না যে এই বাংলায় এবং ওই বাংলায় ক্রিকেট নিয়ে এত আয়োজনের এত বড় একটা সিরিজ এর আগে হয়েছে। তো আমাদের প্রত্যেকের জন্য এটা একটা পাওয়ার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা একটা রিস্ক, যেটা আসলে আমরা ঠিকঠাক মতো বলতে পারবো। তো আপনারা যে ট্রেইলার দেখলেন, আপনাদের কাছে কি মনে হলো? একটু আওয়াজ, এবার একটু আওয়াজ দেন, এবার একটু আওয়াজ দেন। না, এবার আমি বললাম, ডিরেক্টর বললো, আপনারা একটু আওয়াজ দেন। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমি অনেক বেশি কথা বলবো না, কারণ আমার যা বলার আমি স্ক্রিনে বলেছি। আপনারা যখন দেখবেন সিরিজটা, আমি আশা করবো যেটা রনি ভাই বললেন, আপনারা ভালো লাগুক খারাপ লাগুক যা মনে হবে আপনারা লিখেন, কারণ আপনারা যদি না বলেন
দর্শকরা জানতে পারবে না। তো আমি অনেক আশাবাদী এবং আমি কনফিডেন্টলি বলতে পারি এই গল্প দর্শক দেখবেই, কারণ আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলা দেখে বড় হয়েছি। সো আমাদের প্রত্যেকটা দর্শক এই বাজি সিরিজের প্রত্যেকটা ইভেন্টের সাথে কানেক্ট করতে পারবে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা ক্রিকেট সবসময় পর্দায় দেখি, ক্রিকেটারদেরকে আমরা পর্দায় দেখি, কিন্তু তাদের ব্যক্তি জীবন, যদিও এটা ফিকশন, কিন্তু তারপরও যা ফিকশন তা তো আসলে জীবন। সো প্রত্যেকটা ঘটনা আপনারা রিলেট করতে পারবেন। তো আমার এতটুকুই বলার ছিল। আর আমি আমার টিমের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ অনেক অনেক চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট আমরা করছি। ধন্যবাদ। আমি হচ্ছে এটার নির্বাহী প্রযোজক, মানে এক্সিকিউটিভ প্রডিউসার। আরিফ তো অনেক কিছু বলেছে। আসলে এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, মানে এই ধরনের একটা প্রজেক্ট করা, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি। আমরা দিনরাত পরিশ্রম করে, দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এটা। এবং আসলে বেশি বাড়াবো না, কিন্তু আসলে ধরেন যে এই পুরোটার আমাদের শুটিং এবং পরবর্তী বা যা যা কাজ হচ্ছে, কমপক্ষে ধরেন এখানে আমার ধারণা যে 500-র অধিক মানুষ হয়তো এটার সাথে যুক্ত হয়েছেন ও তারা এখানে কাজ করেছেন। সো আসলে ফিল্ম মেকিং বলেন বা আমরা যে ধরনের কাজগুলো করি, এটা একটা কোলাবোরেশন। তো সবাই মিলে একসাথে আমরা কাজটা করেছি, এবং যদি ভালো লাগে আপনাদের, সো সেটা আর কি পরিশ্রমটা সার্থক হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই কষ্ট করে এসেছেন। আমি অবশ্য ট্রেলারটা দেখতে পারিনি, ট্রাফিক জ্যামের কারণে আমার একটু লেট হয়েছে আসতে। প্রত্যেকটা কাজই আমার কাছে খুবই ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। এটাও আমার খুবই আলাদা একটা অনুভূতির মধ্যে দিয়ে যাত্রা। ডিরেক্টরের সাথে আমার প্রথম কাজ, কিন্তু চরকির সাথে এটা আমার আসলে পুরনো সম্পর্ক। সো প্রত্যেকবারই একটা কাজ করা এবং সেটার সাথে সম্পৃক্ত থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই জার্নিটা খুবই অসাধারণ। আমি আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে। আর আরেকটা কথায় জোর দিতে চাই যে হেডলাইন্স যা নিউজই করেন না কেন, কিন্তু কন্টেন্টটা নিয়ে নিউজ করবেন কাইন্ডলি। পার্সোনাল কোনো ইস্যু নিয়ে নিউজটা না করাটা আমার মনে হয় বেটার, কারণ আমরা তো আসলে কাজ নিয়ে এখানে কথা বলতে এসেছি। কাজ নিয়েই আসলে আমাদের একসাথে এত বড় জার্নি, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়। সো আমি চাইবো আপনাদের কাছে যে আপনারা আমাদের কাজটা নিয়েই লিখবেন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ প্রশ্নোত্তর পরে হবে। তারপর আমি জাস্ট বলি যে কারণ এখানে ক্রিকেট এমন একটা সেন্সিটিভ ইস্যু, সো সেটাকে যেন কেউ পার্সোনালি এটাকে রিলেট না করে। এটা ফিকশনাল স্টোরি, ওইটা যেরকম আগে ডিসক্লেমার দিলাম, এটা আসলে ডিসক্লেমারের অংশ। হ্যালো, আমি পার্থ। আমি বেশি কিছু বলবো না, বাট একটা কথা বলবো, আমি চাই আপনারা কন্টেন্টটা দেখুন, দেখে আপনাদের সমালোচনা যেটাই হোক আপনারা জানান। অ্যান্ড আমি আশা করি খুবই ভালো একটা কন্টেন্ট হয়েছে। এর আগে এই দেশে বা ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশে বলেন, এত সুন্দর ক্রিকেট নিয়ে কন্টেন্ট আমার মনে হয় না আপনারা এর আগে দেখেছেন। আমি চাবো সবাই আপনারা দেখুন। অ্যান্ড থ্যাংকস টু চরকি, আরিফ ভাই অ্যান্ড সবাইকে যারা এই টিমের সাথে আছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, বাট স্টিল আমি এখানে এসেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আপনারা কাজটা নিয়ে কতটা আগ্রহ। সো আমার খুবই ভালো লেগেছে। আমার জায়গা থেকে আমি 100% দেওয়ার ট্রাই করেছি। বাকিটা আপনারা আমাকে জানাবেন যে কেমন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরিফ ভাইকে অনেক ধন্যবাদ, বিকজ উনি বিলিভ করেছে বলেই এই ক্যারেক্টারটা আসলে আমি করতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ। মিথিলা, কেমন আছেন সবাই? আজকে আজকে মানে আপনাদের সবাইকে দেখে খুব ভালো, আরো লাউডলি বলবো, আজকে আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আপনাদের সাথে আমার খুব কম দেখা হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার।
আমি আজকে আপনাদের সাথে আমিও প্রথম এই ট্রেলারটা দেখলাম। আপনি ফোনে কথা বলা সবার শেষ হলে আমি আচ্ছা থ্যাংক ইউ। সো আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম অ্যান্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমার খুব ভালো লেগেছে, আমি নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। এই গল্পে অনেকগুলো এক্স ফ্যাক্টর আছে। ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো। আরিফ খুব নামকরা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে, ওর প্রথম পরিচালনা। তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি, তারপরে আমার আর অর্ষার অনেকতম ওয়েব সিরিজ। বাট আমাদের স্ক্রিন শেয়ার না হলে মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা। অনেকদিন পর মনোজের সাথে কাজ করেছি, মিমের সাথে, সবার সাথে, মানে অনেকের সাথেই অনেক কাস্টিং তো অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। সবাই আবারও বলছি যে ট্রেলারটা দেখুন, ট্রেলারটা শেয়ার করুন। আর আমি ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিব না। আর থ্যাংক ইউ अगेन সবাইকে এখানে আসার জন্য। তাহসান খান। আমি তো অনেকক্ষণ কথা বললাম ওইখানে দাঁড়িয়ে, আরো কথা বলতে হবে নাকি? আচ্ছা, আপনাদের সবার সাথে ওখানে কথা হয়েছে অনেকক্ষণ। এখানে আমি জাস্ট ধন্যবাদ জানাতে চাই, কারণ যেহেতু প্রায় 2-2.5 বছরের বিরতিতে ছিলাম, অনেক স্ক্রিপ্ট পেয়েছি, অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে। আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন। আরিফ অনেক রিসার্চ করেছেন। একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না, এই ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে র্যাশনাল খুঁজে বের করা দিনের পর দিন। সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে। সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের, এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না। সো আরিফকে অনেক অনেক ধন্যবাদ। আরিককে অনেক ধন্যবাদ। আরিক ওয়াজ দ্য গ্লু। আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে, কারণ আমরা হয়তো স্ক্রিনে দেখবো 7টা এপিসোড, এর পেছনে যে কত গল্প। স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল, রিহার্সাল শুরু করে ফেললাম, হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টর উনি পড়ছেন না, আরও অ্যাক্টর জয়েন হচ্ছে, কাকে নেওয়া হবে কাস্টিংয়ে, কোনো রকমের সমস্যা হবে কিনা, অনেক ধরনের দরকর। We have an ensemble cast, amazing cast. I'm very proud to share the screen. সবার সাথে হয়তো সিনস আমার হয়নি, কিন্তু আমি সবারই ভক্ত। অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা, আর কি বলবো, মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ, কিন্তু আই এম অলসো আ ফ্যান। কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে, এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে 6 মারা, ওটা তো বডি ডাবল মারছে না, আমাকেই মারতে হচ্ছে। সো আমার হয়তো একটা 6 মারতে যে 20টা বল খেলতে হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে 2 বলে একটা 6 মেরে দিচ্ছেন। সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার। আমার সহশিল্পী ছিলেন মিম-মান্তাসা। মিম-মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজেও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের। এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। So but it was good to be working with her, এবং রনি এবং অনিন্দদা চরকির টিম, they have done a brilliant job. একটা ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটিখানি কথা না, যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত, এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে। সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি? কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয়, দ্যাটস ওয়াই দে আর স্পেশাল। সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে, ভালো গল্প, ভালো ইনভেস্টমেন্ট, ভালো আর্টিস্ট, সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু দিস অ্যামেজিং টিম যারা চরকিতে আছেন, এবং আই এম গ্রেটফুল টু ইউ অল। আমি
আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন, বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে, সব থেকে গ্রোথ হচ্ছে। অনেকে আমরা নেতিবাচকতা দেখি, আমি কিন্তু ইতিবাচকতা দেখি। 3 বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না, এত চর্চা হতো না। হ্যাঁ, অনেকে বলবেন যে অনেক রেশারেশি, অনেক নেগেটিভিটি, বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু 5 বছর আগেও হতো না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য ইন্ডাস্ট্রি পিপল অ্যান্ড ইউ। 5 বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম 300 জন, আমি জানি না কতজন, 200 জন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হতেন না, এত হট্টগোল হতো না। আমরা হয়তো একটু আগে বলছিলাম হট্টগোল, বাট ইটস আ গুড থিং, তাই না? এটা গুড থিং না? হ্যাঁ ও বাবা, রাইট? কারণ 5 বছর আগেও তো এটা হতো না। সো আমি তো পজিটিভ ব্যাপার দেখছি। এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে। জন্য আর বিরক্ত করবো না। গুড লাক ওয়াচিং বাজি। থ্যাংক ইউ তাহসান ভাই, খুব সুন্দর করে বললেন, সবাই খুব সুন্দর করে বললেন। আমরা এখনই কিউএনএতে চলে যাব। তার আগে জাস্ট একটা কথা আপনাদের মাধ্যমে সব দর্শককে বলতে চাই, যেটা কন্টেন্ট, আমরা আসলে কন্টেন্টকে যেন ওই জায়গাটা দিতে পারি। এখানে এত মানুষজনের পরিশ্রম জড়িয়ে আছে। যখন একটা কন্টেন্ট পাইরেসি হওয়া শুরু করে, সমস্ত শ্রমটাই কিন্তু বৃথা যায় এবং এর পরবর্তীতে কিন্তু আর নতুন আরও ভালো কন্টেন্ট তৈরি করা সম্ভব হয় না। কাজেই দর্শকেরও একটা বড় ভূমিকা আছে। যখন একটা পেইড কন্টেন্ট রিলিজ হয় তখন সেটা পেইড প্ল্যাটফর্মে দেখা উচিত এবং সেটাকেই প্রমোট করা উচিত। সো আপনাদের মাধ্যমে দর্শকের প্রতি এই অনুরোধ থাকবে যে এটা 16 জুনে এটা রিলিজ হচ্ছে চরকিতে, সারা পৃথিবীতে। সো আপনারা বাংলা কন্টেন্টের সাথে থাকবেন এবং বাংলাদেশি ক্রিকেটকে আসলে প্রমোট করবেন, বাংলাদেশি কন্টেন্টকে প্রমোট করবেন, এটাই অনুরোধ। আর এখন কিউএনএ শুরু হচ্ছে, আবারও যেন হট্টগোল না হয়, একজন একজন করে কোশ্চেন। খুব বেশি সময় অবশ্যই নাই, সবাইকে কোশ্চেনের সুযোগ দেওয়া অবশ্যই যাবে না, এটা স্বাভাবিক, কিন্তু আপনাদের মধ্যে থেকে আপনারাই নির্বাচন করে নেন। আমরা হয়তো 5টা-7টা কোশ্চেন আমরা নিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আর এটার পরে তাহসান ভাই যেরকম ওখানে ছিলেন, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন সুন্দর করে। এরপরে মিথিলা যাবেন, মিথিলার সাথে আপনাদের কথা হবে। আর অন্য আর্টিস্ট যারা এখনো ওখানে ব্র্যান্ডবোর্ডের সামনে সিঙ্গেল কোশ্চেন আনসার আপনারা এটা নিতে পারবেন। কাজেই এখানে যারা কম্বাইন্ড, আচ্ছা ঠিক আছে, এখানে তো আপাতত আমরা এখানে শুরু করতে পারি আর কি। সবার জন্য কোশ্চেন আসলে ভালো। থ্যাংক ইউ।